ওকে, সো কনভেক্সের জন্য ব্যাপারটা কেমন দেখো। আসলে সত্যি কথা বলতে কনভেক্স মিরর নিয়ে কাজ করা অনেক ঝামেলা, এর জন্য ম্যাথ এগুলো নিয়ে বেশি আসে না। আর কনভেক্স মিরর আসলে একটা পেন, সবই হচ্ছে আনরিয়েল ইমেজ, তো সো এর জন্য ঝামেলা। ওকে, সো কনভেক্স মিররে আমরা এই পাশে সিলভারিং করি উত্তল দর্পণ। সো এখানে সব জিনিসই সেম, এটা হচ্ছে পোল, এটা হচ্ছে মেইন অ্যাক্সিস, এটা হচ্ছে মেইন অ্যাক্সিস বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তারপর মেইন অ্যাক্সিসের পর এখানেও ফোকাস। এখন এখানে ফোকাসটা কোথায়? এখানে তো লাইট অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অ্যাক্সিসে মিট করে না। তো এখানে ফোকাসের ডেফিনেশনটা এরকম যে যেই লাইট রেগুলা আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে আসবে, মানে এই সমান্তরালে আসলো, সেইটা দেখা যায় যে এই পাশের কোনো একটা পয়েন্ট আছে, একটা পার্টিকুলার পয়েন্ট আছে, মনে হয় যে ওই পয়েন্ট দিয়ে এটা বের হয়ে আসলো, মানে এই লাইট রেটা এখানে রিফ্লেকশনের পর দেখা যায় এদিকে চলে যায়। ওকে, আবার আরেকটা প্যারালাল লাইট যদি নেই, ধরো এইটা, দেখা যায় যে এই লাইট রেটা এই দিকে চলে যায়। এগুলো সবই কিন্তু ওই ল অফ রিফ্লেকশন মেনেই হইতেছে, ঠিক আছে? সো দেখে মনে হয় যে সব সমান্তরাল আলোকরশ্মি বা সব প্যারালাল লাইট রেগুলাই রিফ্লেকশনের পর এই পয়েন্ট দিয়ে বের হয়ে আসতেছে বলে মনে হয়। সো এই যে যেই পয়েন্টটা থেকে ডাইভার্জ করতেছে সেই পয়েন্টটাকে আমরা বলি ওর প্রিন্সিপাল ফোকাস। মানে কনকেভ মিররের জন্য, সরি কনভেক্স মিররের জন্য এই পয়েন্টটাই হচ্ছে প্রিন্সিপাল ফোকাস বা মুখ্য ফোকাস, অ্যান্ড এটাই হচ্ছে তার ফোকাল লেংথ। কনভেক্স মিররের ফোকাল লেংথটা নেগেটিভ ধরা হয়, আমরা যখন ম্যাথ করব তখন দেখব। আর কনভেক্স মিররে তোমার রেডিয়াস অফ কার্ভেচারটাও নেগেটিভ ধরা হয়, এটা এই পাশে থাকে, আর এটা হচ্ছে তার ওই সেন্টার অফ কার্ভেচার। আর তার ফোকাল প্লেনটা এইখানে কোথাও, এই জায়গায়। ওকে, সো আমরা এখন এই মিরর রিলেটেড যত টার্মগুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে। আর এখন আমরা তাহলে এই মিরর রিলেটেড রে ডায়াগ্রামে চলে যাব। আজকে অ্যাকচুয়ালি আমার কেমিস্ট্রি পড়াইতে ইচ্ছা করতেছে না, আমি এইটাই একটু কন্টিনিউ করি। ওকে, হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। ওয়েভ প্রপার্টি, ওয়েভ প্রপার্টির জন্য লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ, ও যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় তখন তোমার ওই ট্রান্সভার্স একটা ওয়েভ যেভাবে রিফ্লেক্টেড হয়, এই লাইটও সেম ওয়েতে রিফ্লেক্টেড হয়। ওকে, তোমরা যেমন ওই যে স্টেশনারি ওয়েভ পড়ছো, দেখছো যে একটা ওয়ালে একটা ওয়েভ গিয়ে নিউটনস থার্ড ল অনুযায়ী এটা আবার ব্যাক করছে, রাইট? সো এখানেও সেম ওয়েভ, একটা ট্রান্সভার্স ওয়েভ দেখে ও এখান থেকে রিফ্লেক্টেড হয়। আবার এটার সাথে ওর পার্টিকেল প্রপার্টিটাও কিছুটা রিলেটেড। ওকে, লাইটের পার্টিকেল প্রপার্টির জন্য অনেক সময় রিফ্লেকশন হয়, যেমন আমরা কম্পটন ইফেক্টে দেখছিলাম যে ধর একটা ইলেকট্রনকে হিট করে যদি ও একদম উল্টা দিকে ব্যাক করে, ওইটাও কিন্তু একটা রিফ্লেকশন। বাট ইন জেনারেল রিফ্লেকশন আসলে ওয়েভ প্রপার্টি। আচ্ছা, সো এখন এই মিরর রিলেটেড যা যা টার্মিনোলজি ছিল সেগুলো আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা মিররের রে ডায়াগ্রাম বা রশ্মি চিত্র দেখব, রে ডায়াগ্রাম অফ স্ফেরিক্যাল মিরর্স। সো রে ডায়াগ্রাম অফ স্ফেরিক্যাল মিরর্সে হচ্ছে তিনটা বেসিক রুল ফলো হয়, এগুলো সব ল অফ রিফ্লেকশন দিয়ে বের করা। সো ধরো এখানে একটা স্ফেরিক্যাল মিরর আছে, একটা স্ফিয়ার, এই হচ্ছে আমার স্ফেরিক্যাল মিরর। সো প্রথম যে লটা, আমরা এই লগুলো দুইটা টাইপের মিররের জন্যই দেখব। সো আমরা এখানে প্রত্যেকটা ডুপ্লিকেট আর একটা এঁকে রাখি।
সো সাপোজ প্রথমটা হচ্ছে একটা কনকেভ মিরর বা একটা অবতল দর্পণ, আর পরেরটা হচ্ছে একটা কনভেক্স মিরর বা একটা উত্তল দর্পণ। এখন প্রথম যে লটা রে ডায়াগ্রাম আকার, সেই লটা হচ্ছে যে যদি এখানে আমি মেইন অ্যাক্সিসটাও এঁকে দিই দুইটারই, বা প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকে দিলাম। সো প্রথম লটা হচ্ছে এরকম যে একটা লাইট রে যদি তোমার প্যারালালভাবে আসে, একটা লাইট রে যদি কোনো একটা স্ফিয়ারের সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, যেমন এটার সেন্টার অফ কার্ভেচারটা অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায়, আমরা যেভাবে আঁকছি সেটা অনুযায়ী এইখানে হওয়ার কথা, আর এটাও হচ্ছে এইখানে। ওকে, সো এটার আইডিয়াটা এরকম। আচ্ছা, সেন্টার অফ কার্ভেচার এইটার জন্য এই পাশে ঠিক আছে। ওকে, সো এখানে দেখো প্রথম লটা হচ্ছে যদি একটা লাইট রে এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে, আচ্ছা এখানে মিররটা শর্ট হয়ে গেছে, রেখে দিই। সো সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি একটা লাইট রে পাস করে, তাহলে সে রিফ্লেকশনের পর ঠিক সেম লাইন বরাবরই ব্যাক করবে। এখানে আমি সাইডে আঁকলাম যাতে বোঝা যায়, বাট সে এক্স্যাক্ট সেম লাইনেই ব্যাক করবে। ওকে, কাইন্ড অফ এরকমভাবে আঁকতে পারো এটাকে, যে এটা হচ্ছে ইয়েলো কালারটা হচ্ছে ইনসিডেন্ট, আর এই ব্লু কালারেরটা হচ্ছে রিফ্লেক্টেড। সেটা একদম এক্স্যাক্ট সেম রাস্তাতেই ব্যাক করবে। রিজনটা বোঝাই যায়, কারণ এটা পারপেন্ডিকুলার, অ্যান্ড এখানে আই ইজ ইকুয়াল টু আর করতে হলে আই হচ্ছে 90 ডিগ্রি, আরও কত হবে 90 ডিগ্রি। আচ্ছা, এবার আসি এটা কনভেক্সের জন্য। কনকেভের জন্য ব্যাপারটা কেমন? এটা কনকেভের জন্য, কনভেক্সের জন্য এটা কেমন? এখন কনভেক্সে তো এই লাইট রেটা ওই মানে এই পয়েন্টটা ওই পাশে, সো এখানে ব্যাপারটা কীরকমভাবে হবে? সো এখানে অ্যাকচুয়ালি একটা লাইট রে এই পয়েন্ট দিয়ে ডিরেক্টলি পাস করতে পারবে না, বাট আইডিয়াটা হচ্ছে লাইট রেটা এই পয়েন্টের দিকে আসতেছে বলে মনে হবে। এরকম যে লাইট রেটা এই পয়েন্টকে টার্গেট করে আসতেছিল, বাট পুরোপুরি যেতে পারে নাই। সো ওই পয়েন্টের দিকে যখন আসবে, দেখো এরকম ডট ডট দিয়ে দিলাম, সো সে এখান থেকে রিফ্লেক্টেড হয়ে ঠিক আবার উল্টা রাস্তায় ব্যাক করবে। ক্লিয়ার? কারণ এই জায়গাটা কি 90 ডিগ্রি, আই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সেটা হচ্ছে ফার্স্ট ল অফ রে ডায়াগ্রাম। কারো যদি কোথাও কোশ্চেন থাকে জিজ্ঞেস করবা। এরপর ল নাম্বার 2। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলে রাখি। একটা কমন ফেনোমেনন হচ্ছে যে একটা স্ফেরিক্যাল মিররের ফোকাল লেংথ তার রেডিয়াস অফ কার্ভেচারের হাফ। কেন হাফ আমরা এটা জিওমেট্রিক্যালি প্রুফ করব পরে, বাট এখন একটু জেনে রাখো যে ফোকাল লেংথটা হচ্ছে ঠিক তার রেডিয়াস অফ কার্ভেচারের হাফ। ওকে, আমরা এটা প্রুফ করে দেখাবো। ঠিক মাঝখানে আঁকবার জন্য সবসময়। আচ্ছা, সো সেকেন্ড লটা হচ্ছে যদি একটা লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল ডিরেকশনে আসে কনকেভ মিররে, তখন লাইট রেটা এইখান থেকে রিফ্লেক্টেড হয়ে ফোকাস দিয়ে চলে যাবে। ওকে, এটাই ফোকাসের ডেফিনেশন, যে ফোকাস হচ্ছে সেই পয়েন্টটাই একটা প্যারালাল লাইট রে এসে যেই পয়েন্ট দিয়ে চলে যাবে সেটাই হচ্ছে ফোকাস। আর জিওমেট্রিক্যালি প্রুফ করা যায় ওই পয়েন্টটাই হচ্ছে এই রেডিয়াস অফ কার্ভেচারের ঠিক হাফ। সো এভাবে চিন্তা করবা না যে কেন ফোকাস দিয়ে যাবে। তোমার চিন্তা করাটা হবে বা তোমার কোশ্চেনটা হবে এরকম যে ফোকাসের ডেফিনেশনটা আসলে কি? ডেফিনেশন হচ্ছে একটা প্যারালাল লাইন, প্যারালাল একটা লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের যেই পয়েন্ট দিয়ে যায় সেটাই হচ্ছে ফোকাসের ডেফিনেশন। অ্যান্ড জিওমেট্রি থেকে দেখানো যায় এই লেন্থটা ঠিক রেডিয়াস অফ কার্ভেচারের হাফ। আসলে ঠিক হাফ না, এটাও একটা অ্যাপ্রক্সিমেশন। আর এর জন্য আমার একটু অপটিক্স কম পছন্দ, কারণ এখানে ম্যাক্সিমাম ফর্মুলাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। ওকে, এর জন্য অপটিক্স ওভারঅল আমার অত বেশি পছন্দের না।
আর বুয়েটেও অ্যাকচুয়ালি অপটিক্সের কোশ্চেন অলওয়েজই টাফ আসে, অ্যান্ড আমাদের সময় বুয়েটে 20টা ফিজিক্স কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসছে যেটা কেউ অ্যান্সার করতে পারে নাই, পুরা যে কয়জন এক্সাম দিছে কেউই পারে নাই, সেই কোশ্চেনটাও জিওমেট্রিক অপটিক্স থেকেই ছিল। এটা আমি জাস্ট একটা ফর্মুলা লিখে দিয়ে আসছিলাম, এর বাইরে আর কিছু অ্যান্সারই করতে পারিনি। ওকে, সো এই হচ্ছে তোমার স্ফেরিক্যাল মিররের জন্য সেকেন্ড ল। আর এটা কনভেক্সের জন্য কীরকম হবে? কনভেক্সের জন্য আইডিয়াটা এরকম যে একটা প্যারালেল লাইট রে আসলো, অ্যান্ড দেন সেইটা এবার আর ফোকাস দিয়ে যাবে না, ফোকাস দিয়ে বের হয়ে আসতেছে বলে মনে হবে। সো এরকম একটা লাইন আমরা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে থার্ড ল। এখন থার্ডটা খুব মজার। থার্ডটা হচ্ছে জাস্ট তুমি অ্যারোর ডিরেকশনটা চেঞ্জ করে দেবে। যে একটা লাইট রে যদি ফোকাস দিয়ে যায় তখন সে রিফ্লেকশনের পর প্যারালাল হয়ে যাবে। আর এই একটা লাইট রে এইখানেও সেম, ফোকাস বরাবর যদি আসে তাহলে সে রিফ্লেকশনের পর প্যারালালভাবে চলে যাবে। এই ফেনোমেননটাকে বলা হয় রিভার্সিবিলিটি অফ লাইট। রিভার্সিবিলিটি অফ লাইট, আলোর প্রত্যাগামিতা। আলোর প্রত্যাগামিতা। মানে লাইট যেই রাস্তায় আসে আসলে তোমার সেই রাস্তাতেই ব্যাক করতে পারে। মানে এই জিনিসটা যদি আমি খুব সহজভাবে বলি, ধরো এখানে একটা মিরর আছে। আচ্ছা, এটা আমি একটু এরকম একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা মিরর আছে, এখন তুমি এখানে তাকায় আসো, এটার দিকে তাকায় আসো, আর ধরো এইখানে আরেকজন মানুষ। ওকে, এখন তুমি যদি মিররে ওই লোকটাকে দেখতে পাও বা এখানে ওই মানুষটাকে দেখতে পাও, ওই মানুষটাও তোমাকে ঠিকই দেখতে পাবে। ওকে, মানে লাইটটা এইখান থেকে এইখানে ট্রাভেল করে যেমন এভাবে আসতেছে, সেম রাস্তাতে তোমার থেকে লাইট বের হয়ে ওই রাস্তাতে ওদিকেও যাইতেছে। সেটাই হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি। ওকে, লাইট যেদিক থেকে আসে ওই বরাবর তাকে আবার ফেরত নেওয়া যায়। ওকে, এটাই হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি। আর যদি তুমি ওই লোকটাকে না দেখো তাহলে তুমিও শিওর ওই লোকটাও আয়নার দিকে তাকায় তোমাকে দেখবে না। ওকে, যেমন ধরো যদি সিএনজিতে উঠো, ধরো সিএনজিতে উঠলা, তো সিএনজিতে দেখবা যে ড্রাইভারের দুই পাশে দুইটা এরকম লুকিং গ্লাস থাকে। তুমি যদি ওই পিছনের সিটে বসে ওই লুকিং গ্লাসের দিকে তাকাও আর যদি ড্রাইভারের চেহারা না দেখতে পাও বা তার চোখ দেখতে না পাও, ড্রাইভারও ওই লুকিং গ্লাস দিয়ে তোমাকে দেখতে পারতেছে না। বুঝতে পারছো? আসলে লুকিং গ্লাসগুলো সেট করা থাকে হচ্ছে বাইরের জিনিস দেখার জন্য। তো একটা সিএনজি ড্রাইভার কিন্তু পিছনে তোমাকে দেখে না, কিন্তু ওই রাস্তার জিনিসপত্রগুলোই দেখে। বাট অনেকে মনে করে সিএনজি লুকিং গ্লাস ভিতরে হইলেও বাইরেরটা দেখে কীভাবে। ওকে, সো এইগুলো হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি। সো ফার্মার নীতি বা ফার্মাস প্রিন্সিপাল। সো এই লাইটের ফেনোমেনন, এই যে রিফ্র্যাকশন এইগুলাকে ফার্মা একটা রুল দিয়ে জেনারেলাইজ করে বলছে যে আসলে এই লাইটের যে দুইটা আছে, প্রপার্টি আছে, সেই দুইটা আসলে একই রুলের আন্ডারে চলে। বাট আমরা এখানে ফার্মাস প্রিন্সিপাল যেহেতু এখন রিফ্লেকশন করতেছি, আমরা এখানে শুধু ফার্মাস প্রিন্সিপাল ফর রিফ্লেকশনটাই দেখব। রিফ্র্যাকশনেরটা আবার রিফ্র্যাকশন পড়ার সময় দেখব। দুইটা আসলে সেম আইডিয়া, রিফ্লেকশনের জন্য একইভাবে আর রিফ্র্যাকশনের জন্য একইভাবে। সো আমরা এখানে ফার্মার নীতি বা ফার্মাস প্রিন্সিপালটা দেখি। তার আগে আমাদের আরও দুইটা টার্ম দেখতে হবে, সেটা হচ্ছে অপটিক্যাল পাথ বা আলোক পথ। আলোক পথ। সো এই অপটিক্যাল পাথের আইডিয়াটা হচ্ছে যে সাপোজ একটা লাইট রে এখানে এটা একটা সার্টেন মিডিয়ামে আছে। সাপোজ এই মিডিয়ামটা হচ্ছে ভ্যাকুয়াম ছাড়া অন্য যে কোনো একটা মিডিয়াম, ধরো গ্লাস
বা ওয়াটার, এরকম একটা মিডিয়ামে লাইট রেটা এইভাবে সোজা যাচ্ছে। লাইট অলওয়েজ স্ট্রেট লাইনে চলে, ওকে। সো এইখান থেকে লাইট রেটা সোজা যাচ্ছে, বাট এটা হচ্ছে একটা অন্য আর একটা মিডিয়াম, ওকে। আর সাপোজ যে এই লাইট রেটা আফটার টি সেকেন্ড সে এল লেংথ ক্রস করছে, এই মিডিয়ামে সে হচ্ছে আফটার টি সেকেন্ড এল লেংথ ক্রস করলো, ওকে। সো অপটিক্যাল পাথ মানে হচ্ছে যে সে এই সেম টাইমেই, মানে এই লেংথটার ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ মানে হচ্ছে এই লাইট রেটা এই সেম টাইমেই যদি শূন্য মাধ্যমে চলতো বা ভ্যাকুয়ামে চলতো তখন যতটুক যেত, তখন অবভিয়াসলি আর একটু বেশি যেত, কারণ অন্য মিডিয়ামে লাইটের স্পিড কম। এটা কিন্তু তোমার লাইটের ওই পোস্টুলেটকে লঙ্ঘন করে না। কেউ আবার মনে করে না যে আমরা তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে দেখে আসলাম লাইটের ভেলোসিটি ফিক্সড, এটা কিন্তু ওইটা না, ওকে, এটা আলাদা, এটা পরে বুঝতে পারবা। সো এখানে যেটা বলতেছি যে লাইট যদি ভ্যাকুয়ামে ওই সেম অ্যামাউন্ট টাইম চলে তখন তার যে ক্রসড লেংথ, ধরো সে তখন এল নট দূরত্ব অতিক্রম করে, তখন আমরা বলি যে এই এল নট হচ্ছে এই এল এর অপটিক্যাল পাথ। তার ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ, মানে এই এল দৈর্ঘ্যের সমতুল বা তুল্য আলোকপথ বা অপটিক্যাল পাথ হচ্ছে এল নট। সো আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই যে তোমার লেংথটা, এই এল ইজ ইকুয়াল টু হচ্ছে সি টি, এই সি মানে হচ্ছে এই মাধ্যমে আলোর, ধরো সি এম টি লিখি, সি এম টি এই মিডিয়ামে আলোর বেগ, আর এই এল নটকে আমরা লিখতে পারি সি টি, রাইট, যে অন্য আর শূন্য মাধ্যমে তার এল নট ইজ ইকুয়াল টু হচ্ছে সিটি। সো আমরা যদি দুইটাকে ডিভাইড করে দিই তাহলে এল নট বাই এল ইজ ইকুয়াল টু তোমার কত আসে, সি বাই সি এম। এল নট বাই এল হচ্ছে সি বাই সি এম। যদি রিফ্র্যাকশনের রুলগুলো একটু মনে থাকে, তোমরা এরকম দেখে আসছো যে এ মিউ বি ইজ ইকুয়াল টু সি এ বাই সিবি, রাইট, এ মিউ বি ইজ ইকুয়াল টু সি এ বাই সিবি। আমরা এটারও এক্সপ্লেনেশন দেখবো একটু পরে, বাট আগে অপটিক্যাল পাথের আইডিয়াটা ক্লিয়ার করি। এম ইউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে সি এ বাই সিবি। সো ধরো এইটা হচ্ছে আমার মিডিয়াম এ, এটা হচ্ছে মিডিয়াম বি, তাহলে আমরা বলতে পারি ভ্যাকুয়াম হুইচ ইজ জিরো মিডিয়াম, ভ্যাকুয়ামের রেসপেক্টে এই মিডিয়ামের তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটাকে সিম্পলি মিউ লেখা যায়, ইজ ইকুয়াল টু ভ্যাকুয়ামে আমার লাইটের স্পিড ডিভাইডেড বাই ওই মিডিয়ামে লাইটের স্পিড, যেটা হচ্ছে সি এম, জিরো মিউ এম বের করতেছে, সেটাকে শুধু মিউ লেখা যায়। সো মিউ ইজ ইকুয়াল টু সি বাই সি এম। সো এখান থেকে আমরা কি বলতে পারি, মিউ। সো এখান থেকে আসলো এল নট ইজ ইকুয়াল টু মিউ এল, মানে কোনো একটা দৈর্ঘ্য বা কোনো একটা লেংথের ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ মানে হচ্ছে ওই লেংথটা যেই মিডিয়ামে ক্রস করা হয়েছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে যদি তুমি তাকে মাল্টিপ্লাই করে দাও তাহলেই তুমি তার ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ বা সমতুল আলোক পথ পেয়ে যাবে। কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? ওকে, এল নট ইকুয়ালস মিউ এল, এটা ফর্মুলা আকারে মনে রাখতে পারো। এখন আমরা ফার্মাস প্রিন্সিপালটা নিয়ে আর একটু ডিটেলসে দেখি। সো ফার্মাস প্রিন্সিপাল খুবই সহজ। ফার্মা যেটা বলছে যে একটা লাইট রে যখন কোনো একটা জায়গায় রিফ্লেক্টেড হয়, ওয়েন আ লাইট রে gets reflected or refracted on a planar surface, মানে কোনো একটা আলোকরশ্মি যখন প্রতিফলিত বা প্রতিসরিত হয় কোনো একটা সমতল তলে, কোনো একটা সমতলে, on a planar surface, it follows the least possible distance. Okay,
সো এখানে বলছে যে কোনো একটা লাইট রে যখন তোমার রিফ্লেক্টেড হয় কোনো একটা প্লেনার সারফেসে বা রিফ্র্যাক্টেড হয়, এটা সবসময় সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করার চেষ্টা করে, সবসময় সে সবচেয়ে ছোট যে ডিস্টেন্সটা সেটা ফলো করার ট্রাই করে। ওকে, তো এটাকে আমরা রিফ্লেকশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারি একটু দেখাই। ফর রিফ্লেকশন, প্রতিফলনের জন্য ফার্মাস প্রিন্সিপাল। সাপোজ এখানে একটা মিরর নিচ্ছি, আসলে এটার স্টেটমেন্টটা হয়তো এখন বুঝতে পারতেছে না, বাট এটার অ্যাপ্লিকেশনটা দেখলেই বুঝবে। দেখো, সো এখানে একটা মিরর, যেটা এই সাইডটা হচ্ছে সিলভারিং করা বা পাড়া লাগানো, তো এটার উপরে লাইট রে রিফ্লেক্টেড হয়। এখন সাপোজ আমরা এটার জানি না, মানে এটা রিফ্লেকশনের ল আমরা জানি না যে আই ইজ ইকুয়াল টু অলওয়েজ আর হয়। ওকে, সো আমরা শুধু ফার্মাস প্রিন্সিপালটা জানি। ফার্মা এই প্রিন্সিপালটা অনেক এক্সপেরিমেন্ট করে দেন এটা দিছে। সো এই রিফ্লেকশনের জন্য সাপোজ আমাদের এই ল অফ রিফ্লেকশন যেহেতু আমরা জানি না, আমরা এইভাবে অ্যাজিউম করলাম যে লাইট রে এখানে কোনো একটা জায়গায় আরবিট্রারি একটা জায়গায় ইনসিডেন্ট হইলো, সাপোজ এই পয়েন্টে, এখানে এটা ইনসিডেন্ট হইলো, এই পয়েন্টটা হচ্ছে ও, এই পয়েন্টটাকে ও বললাম, বা এই পয়েন্টটা হচ্ছে সাপোজ পি, আর এই লাইট রেটা রিফ্লেক্টেড হলো যে কোনো একটা আরবিট্রারি ডিরেকশনে। আমি জানি না যে এটা কীরকম ল ফলো করে, আমি জাস্ট ড্র করলাম। ক্লিয়ার? আর এখানে আমি একটা নর্মাল বা অভিলম্ব ড্র করলাম, এরকম। এই পয়েন্টটাকে আমি সাপোজ নাম দিলাম হচ্ছে এম, আর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এন। সো আমি বলতেছি এইখান থেকে একটা লাইট রে বের হয়ে এন পয়েন্টে যেতে চায়। হ্যাঁ, এখন সেটা তো অনেকভাবেই যাওয়া যায়, রাইট? আমি আরেকটু ক্লিয়ার করে বলি, অনেকের কাছে এই জিনিসটা ভেগ লাগতে পারে। সো ধরো এম থেকে এনে যেতে হবে, আর সেটা কীভাবে যেতে হবে? এই সারফেসে রিফ্লেক্টেড হয়ে যেতে হবে। এখান থেকে তো লাইট রে ডিরেক্টলি এখানে যেতেই পারে, বাট আমরা সেই কেসটাকে চিন্তা করতেছি যে লাইট রে তো অ্যাকচুয়ালি চারদিকে বের হচ্ছে, এরকম এখান থেকে চারদিকেই লাইট রে বের হইতেছে। সো একটা লাইট রে এখান থেকে ডিরেক্টলি এনে চলে গেল, কিছু লাইট রে এখানে রিফ্লেক্টেড হইল এদিকে। সো ওই যেই লাইট রেটা রিফ্লেক্টেড হয়ে এখানে গেছে, আমি সেই লাইট রেটা নিয়ে কাজ করতেছি। সো এইগুলো আমি মুছে দিই। সো আমি বলতেছি যে এই পয়েন্ট থেকে এই মিররের উপর রিফ্লেক্টেড হয়ে এনে যেতে হবে। সো সেটা তুমি কিভাবে যাবা? লাইট কি এইভাবে যাবে যে আমি ফার্স্টে এখান থেকে এইখানে যাই, দেন এদিকে যাই? তাহলে দেখো দৈর্ঘ্যটা অনেক বেশি হয়ে গেল না, টোটাল লেংথ। লাইট এই বোকামিটা করবে না। তারপর ধরো লাইট এভাবেও যাবে না যে আমি এক কাজ করি এখান থেকে সোজা এদিকে যাই আর দেন এদিকে যাই, সে এটাও করবে না। লাইট এমনভাবে যাবে বা এমন একটা পয়েন্ট বরাবর যাবে, এখানে এমন একটা পয়েন্ট সে চুজ করবে যাতে তার টোটাল ডিস্টেন্সটা লিস্ট হয়। ফার্মাস প্রিন্সিপাল বলছে যে তার টোটাল ডিস্টেন্সটা যাতে লিস্ট হয়। সো এখান থেকে এই যে লাইট রে আমি ধরলাম যে এই পয়েন্ট দিয়ে গেলে হয়তো লিস্ট, আমি ধরলাম যে এটা লিস্টের ব্যাপার না, যে কোনো একটা পয়েন্টে গেল অ্যান্ড দেন সে এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এনে পৌঁছাবে। আমরা চাইলে পিকে অন্য জায়গাতেও চুজ করতে পারতাম, এটা আমাদের নিজেদের চয়েস, রাইট? আমরা চাইলে পিকে এইখানে চুজ করতে পারতাম, পিকে চাইলে এই জায়গাতে চুজ করতে পারতাম। ঠিক আছে, সো আমরা এখন দেখব কোন জায়গায় চুজ করলে এই ডিস্টেন্সটা লিস্ট হবে, এটা সবচেয়ে কম ডিস্টেন্স হবে। আচ্ছা, সো এটা প্রুফ করব কীভাবে? দেখো, আমরা এখানে ক্যালকুলাসের আইডিয়াটা কাজে লাগাবো। আমরা ক্যালকুলাসে শিখে আসছি যে কোনো একটা সার্টেন ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য আমরা ম্যাক্সিমাম মিনিমার আইডিয়া ইউজ করতে পারি। সো এটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো, তো আমরা যেটা করলাম এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, আর আমরা আগেই বলছি এই পি পয়েন্টটা আমাদের নিজেদের চয়েস। সো আমরা ধরলাম যে এই পি পয়েন্টটা হচ্ছে এই প্রথম এম পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স,
এম পয়েন্ট থেকে এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে, যে এক্সটা হচ্ছে আরবিট্রারি বা আমার নিজের চুজ করা। অ্যান্ড এই ডিস্টেন্সটা, আচ্ছা এটা এই লাইনটা হচ্ছে এখানে ধরো এটা কিউ পয়েন্টে ইন্টারসেক্ট করছে আর এটা আর। অ্যান্ড আরেকটা ব্যাপার একটু খেয়াল করো, এই দুইটা পয়েন্টের মধ্যে যে টোটাল ডিস্টেন্স এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ করতেছি না। আমি এই দুইটা পয়েন্টকে এই জায়গাতেই রাখতেছি, বাট আমি দেখব যে কোন পয়েন্ট এইখানে এই মিররের উপর কোন পয়েন্ট বরাবর লাইট আসলে সেই লাইটটা সবচেয়ে কম সময়ে এখানে যেতে পারবে। অ্যান্ড ফার্মা বলছে যে লাইটটা রিফ্লেকশনের সময়, এই যে যখন রিফ্লেক্টেড হবে সে এমন একটা পাথ ফলো করবে যাতে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব বা টোটাল কাভার্ড ডিস্টেন্সটা মিনিমাম হয়। ওকে, সো আমি বললাম যে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে এই ডিস্টেন্সটা কত? ডি মাইনাস এক্স। আর আমি এই পিটাকে আরবিট্রারি চুজ করছি, আমার টার্গেট হচ্ছে এই টোটাল ডিস্টেন্সটাকে মিনিমাইজ করা। ক্লিয়ার? এখন বলো তো এই ডিস্টেন্সটা কত? আচ্ছা আমি এখানে আরও কিছু বলে দিই, যেমন এই পয়েন্টটা সাপোজ এই মিরর থেকে H1 হাইটে আছে, আর এই পয়েন্টটা মিরর থেকে H2 হাইটে আছে। ওকে, আর এই লেন্থটাকে আমি বললাম সাপোজ L1, আর এই লেন্থটাকে আমি বললাম L2। আর আমি এটাও বললাম যে এখানে আমরা যেহেতু এখনও ল অফ রিফ্লেকশন শিখিই নাই, সো আমি যেহেতু এটাই প্রুফ করতে চাচ্ছি, সো আমরা এখানে এটাও বললাম যে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আই আর রিফ্লেকশন অ্যাঙ্গেলটা হচ্ছে আর, দুইটা ডিফারেন্ট। কারণ আমি এখানে সমান বলতে পারবো না, ওইটাই আমি প্রুফ করতে আসছি। দাঁড়াও একটু, সো এই হচ্ছে আই আর এই হচ্ছে আর। আচ্ছা এবার আমাকে একটু হেল্প করো যে L1 এর ভ্যালু কত বলো তো? এই ডায়াগ্রাম থেকে তুমি L1 সমান কত লিখতে পারো? এনিওয়ান? হ্যাঁ এটা লেখা যায়। ওকে, অথবা আমরা হয়তো অ্যাঙ্গেল দিয়েও লিখতে পারি, দুইটাই লিখে রাখি যেটা কাজে আসে। এটা যদি আই অ্যাঙ্গেল হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আই, তাহলে ট্রিগোনোমেট্রি থেকে আমরা বলতে পারি সাইন এটা হচ্ছে এক্স বাই সাইন আই, এক্স বাই সাইন আই, তাই না? এটা লেখা যায়। আর L2 ইকুয়ালস কত লেখা যায়? আচ্ছা এই পর্যন্ত যা যা পড়াইছি সব কারোর কি কোথাও বুঝতে প্রবলেম হয়েছে? এনিওয়ান? আরিয়ান তো লেটে আসছো, তুমি বুঝতেছো? ওকে, সো L2 ইজ ইকুয়াল টু লেখা যায় আবার সিমিলারলি তোমার এক্স ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস H2 স্কোয়ার। সো আমার টোটাল কাভার্ড ডিস্টেন্সটা কত? লাইট রেটা যদি এইরকম রাস্তায় যায় তখন তার জন্য টোটাল ডিস্টেন্সটা L ইজ ইকুয়াল টু হচ্ছে L1 প্লাস L2। বুঝতে পারছো? সো তার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এইচ। আমি বুঝতেছিলাম আমি কি অ্যাঙ্গেল দিয়ে করব নাকি ওইটা দিয়ে করব, কোনটা ইজি? আচ্ছা আমি নর্মালটা দিয়ে করি, এটা দিয়ে করি। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস H1 স্কোয়ার। তোমরা অ্যাঙ্গেলটা দিয়ে ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস H2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের L। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু ফার্মাস প্রিন্সিপাল, এই L হচ্ছে এক্স এর একটা ফাংশন, অ্যান্ড আমরা অ্যাকর্ডিং টু ফার্মাস প্রিন্সিপাল বলি যে L এর ভ্যালুটা মিনিমাম হবে, রাইট? L উইল বি মিনিমাম। এখন এক্স এর ভ্যালু কত হইলে L এর ভ্যালু মিনিমাম হবে, এটা কীভাবে বের করা যায়? এখান থেকে ক্লিয়ার, L ইজ আ ফাংশন অফ এক্স, মানে L এর ভ্যালুটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট। সো এই ফাংশনটার গ্রাফ কেমন আসবে আমরা শিওর না, এই ফাংশনটার গ্রাফ কেমন আসবে আমি সেটা শিওর না। সো আমি যেটা বলতে পারি ক্যালকুলাস থেকে যে যেহেতু এক্সের উপর ডিপেন্ডেন্ট আর এটা যদি মিনিমাম হইতে হয় তাহলে ডিডিএক্স অফ এল এর ভ্যালু জিরো হবে, কারণ একটা ফাংশনের মিনিমা যখন হয় তখন কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটা জিরো, রাইট? এখানে
So ddx of L equals 0. অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ হয়, বাট ওই দিকে আমাদের আর দরকার নেই, কারণ এখানে শুধু মিনিমামটাই পসিবল, ম্যাক্সিমাম তো ইনফাইনাইট ওয়েতে যাওয়া যায়, রাইট? সো এখানে শুধু মিনিমা আছে, ম্যাক্সিমাম। আচ্ছা, সো ddx অফ L ইকুয়াল 0। এখন আমাদের কষ্ট করে এটাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। সো ddL অফ, আচ্ছা তোমাদের কলেজে কি ফার্মাস প্রিন্সিপাল দেখাইছে কোনো কলেজে? ওকে, আচ্ছা, সো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা 0 আসবে। সো ddL অফ এত, সো এটা ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস h1 স্কোয়ার টাইমস 2x প্লাস 1/2 রুট d মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস h2 স্কোয়ার টাইমস নেগেটিভ 2x ইকুয়াল 0। 2 আর 2 কাটা, x আর x কাটা। সো আমরা এখান থেকে লিখতে পারি x স্কোয়ার প্লাস h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু d মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস h2 স্কোয়ার, অ্যান্ড দেন বোথ সাইডে স্কোয়ার করলে আসবে h1 স্কোয়ার প্লাস 2x h1 ইজ ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস 2dx প্লাস h2 স্কোয়ার। ক্লিয়ার সবার এটা? আচ্ছা, ও এখানে একটা ভুল করছে, আমি তো ডিফারেন্সিয়েশন একটা ভুল করে আসছি। এখানে ওই যে ওইটা মাইনাস 2x হবে না, এটা হচ্ছে তোমার এরকম হবে, 2d মাইনাস এক্স মাইনাস, এটা ছিল টু চেঞ্জ রুল অ্যাপ্লাই করতে ভুল করছে। ওকে, সো এখান থেকে তাহলে চেঞ্জ করলে আসবে এখানে এক্সটা থাকবে, তাহলে এটা কাটবো না। সো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস h1 স্কোয়ার রুট is equal to d minus x divided by root over d minus x whole square plus h2 square. আচ্ছা, আফরা একবার আমাকে কোশ্চেন করছিল না এটার ব্যাপারে, ওই যে এটা 0 কেন? এখন এটা ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে কি আসবে? আচ্ছা, স্কোয়ার করার দরকার নেই, দেখো এই টার্মটা কি আছে, এই টার্মটা কিন্তু আমাদের L1, তাই না? L1 এর ভ্যালুই কিন্তু এটা ছিল, আর ওই পরের টার্মটা হচ্ছে L2। সো আমরা এটাকে ডিরেক্টলি বলতে পারি x বাই L1 এর ভ্যালু ইজ ইকুয়াল টু d মাইনাস এক্স ডিভাইডেড বাই L2 এর ভ্যালুর সমান হবে। আচ্ছা, x বাই L1 কত? দেখো এই যে এখান থেকে একটু খেয়াল করে দেখো, x বাই L1 ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনাস, মানে কি এই অ্যাঙ্গেলটার কজ, আর ওই অ্যাঙ্গেলের কজ মানে কি এই অ্যাঙ্গেলের সাইন, সেটা হচ্ছে সেই সাইন আই, সাইন আই। আর ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স হচ্ছে এইটা, আর L2 হচ্ছে এইটা, ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনাস, মানে এই অ্যাঙ্গেলের কজ, মানে এই অ্যাঙ্গেলের সাইন, সো সাইন আর। সেখান থেকে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু আর। সো এই হচ্ছে ল অফ রিফ্লেকশনের প্রুফ, যে আই ইকুয়ালস আর হয়। অ্যান্ড রিফ্র্যাকশনও সেম, ওইটা আমরা দেখবো, জাস্ট ওইখানে একটা মিডিয়াম না হয়ে দুইটা মিডিয়াম থাকে, ওইখানে আমরা মিনিমার আইডিয়া অ্যাপ্লাই করলেই তুমি দেখবা এরকম আসবে, এ মিউ বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। ক্লিয়ার? এটা প্রুফ করবো পরে। আচ্ছা, সো আজকে যা যা দেখাইলাম এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। ফার্মাস প্রিন্সিপালের ডেরিভেশন আমাদের দরকার নেই, বাট তুমি শেখার জন্য অবশ্যই দেখে রাখবা, বাট এগুলো পরীক্ষায় আসে না আর কি।
ইমেজ অফ আ পয়েন্ট সোর্স ইন স্ফেরিক্যাল মিরর। এখন আমরা আবার আমাদের আগের ডিসকাশনে ব্যাক করি। আমরা এখন কনভিন্সড যে আই ইকুয়ালস কেন আর। এখন আমরা ফার্দার ডিসকাশনে যেতে পারি যে আমাদের একটা স্ফেরিক্যাল মিররে, একটা কনকেভ মিরর বলো বা একটা কনভেক্স মিরর বলো, সেখানে তোমার ল অফ রিফ্লেকশনগুলো কীভাবে অ্যাপ্লাইড হয়। আমরা রে ডায়াগ্রাম শিখে আসছি, সো ওইটা ইউজ করে আমরা খুব ইজিলি এটা বুঝতে পারবো। আমরা কনকেভেরটা নিয়ে ফার্স্টে দেখব, কনভেক্সেরটা পরে তুমি নিজে করে দেখো বা আমি দেখাই দেবো। ওকে, আচ্ছা এখানে আমি পুরোটাকে আরেকবার আঁকি। আমি এখানে একটু সেন্টারটা বের করে রাখি আর ফোকাসটাও বের করে রাখি। এই হচ্ছে সি, এই হচ্ছে এফ। সো এখানে একটা কনকেভ মিরর আছে, আর সেই কনকেভ মিররটাতে আমরা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাস অলরেডি পয়েন্ট আউট করে রাখছি। সো আমরা একটা পয়েন্ট সোর্সের জন্য ইমেজগুলো কোথায় কীরকম হয় সেটা বের করার ট্রাই করব। একটা পয়েন্ট দিয়ে যদি বের করতে পারি তাহলে আমরা এক্সটেন্ডেড অবজেক্টের জন্যও পারবো। সো আমরা প্রথমেই এই একটা পয়েন্ট দিয়ে বোঝার ট্রাই করি যে একটা পয়েন্ট সোর্সের জন্য ইমেজগুলো কীরকম দেখতে হয়। সো সাপোজ এইখানে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট আছে, আমরা এই পয়েন্টটার ইমেজটা কীভাবে বের করব। মানে এই পয়েন্টটা থেকে ধরো চারদিকে লাইট রে বের হচ্ছে, সো এই পয়েন্টটা থেকে যে লাইট রেটা বের হবে সেই লাইট রেটা রিফ্লেকশনের পর কোন দিকে যাবে সেটা আমরা বের করতে চাই। আচ্ছা, সো এই আমরা জানি যে ল অফ রিফ্লেকশন অ্যাপ্লাই করতে হবে এখানে। সো এখানে আমরা ধরো লাইট রেটা যদি যেই লাইট রেটা এইখানে এসে পৌঁছাইছে, আসলে তো লাইট চারদিকেই যাচ্ছে, এখান থেকে চারদিকেই যাচ্ছে। ওকে, সো আমরা যে কোনো একটা পয়েন্ট দিয়ে দেখলেই হবে যে ধরো যেই লাইট রেটা এই বরাবর আসলো, সেটার জন্য আমরা আই ইজ ইকুয়াল টু আর অ্যাপ্লাই করতে চাই। এখন এখানে আই কোনটা? আমরা প্রথমে একটা কথা বলে আসছিলাম যে তুমি যদি সেন্টার অফ কার্ভেচার থেকে এখানে একটা লাইন টেনে দাও, এটা কিন্তু এই জায়গাতে পারপেন্ডিকুলার, এই লোকাল এরিয়াতে। এখানে যদি তুমি খুব টাইনি একটা লোকাল এরিয়া চিন্তা করো, সেই লোকাল এরিয়াতে এটা একটা সমতল জায়গার মতো বা একটা প্লেন জায়গার মতো। সো এখানে এই লাইনটা কিন্তু একটা পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি বলতে পারি না যে এটা হচ্ছে আমাদের অভিলম্ব বা নর্মাল? সো এটাই হচ্ছে আমাদের সেই অভিলম্ব বা নর্মাল। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই। এক্স্যাক্ট সেম অ্যাঙ্গেল করেই, একদম সেম অ্যাঙ্গেলটাই যদি আমরা এই পাশে, এখানে কম্পাস থাকলে ভালো হতো, যদি আমরা সেম অ্যাঙ্গেলটা এই পাশে ড্র করি, লাইট রেটা ওই বরাবর চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পয়েন্টটার ইমেজটা কোথায়? এই পয়েন্টটার অ্যাকচুয়ালি কোনো ইমেজ ফর্ম হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের দুইটা লাইট রে অ্যাটলিস্ট আঁকতে হবে। একটা ইমেজ ফর্মেশনের জন্য দুইটা লাইট রে আঁকা লাগবে। আমরা একটা লাইট রে এঁকে দেখলাম, এটা আই হলে এটাও আই, মানে আর ইজ ইকুয়াল টু আই। আমরা আরেকটা লাইট রে আঁকি, ধরো ওই লাইট রেটা হচ্ছে ওই লাইট রেটা হচ্ছে এদিকে। তাহলে ওইটার জন্য তুমি ল অফ রিফ্লেকশন অ্যাপ্লাই করো। এখানে আগে নর্মাল আঁকো, অ্যান্ড দেন এই অ্যাঙ্গেলের সমান করে আরেকটা লাইট রে ড্র করে দিই। সো দেখা যাবে এইটা এই পয়েন্ট দিয়ে যাবে, মানে মেইন অ্যাক্সেসের উপরেই একটা পয়েন্টকে সে ইন্টারসেক্ট করবে। এটা বোঝার আর একটা সহজ ওয়ে হচ্ছে যে সবসময়ই এটা হওয়ার একটা পিছনের রিজন থাকবে যে মেইন অ্যাক্সেসের উপরেই কেন ইমেজটা ফর্ম হবে। দেখো এই পয়েন্টটা থেকে একটা লাইট রে কিন্তু এই সেন্টার অফ কার্ভেচার বরাবরও আসতেছে। আমরা দেখে আসছিলাম সেন্টার অফ কার্ভেচার বরাবর যে আসে সে ওই লাইট রে বরাবরই, ওই লাইন বরাবরই ফেরত যায়। অ্যান্ড এই দুইটা লাইট রে তাহলে কোথায় ইন্টারসেক্ট করতেছে? এই জায়গাতে।
সো এটাই হচ্ছে তাদের ইমেজ। একটা ইমেজ ফরমেশনের জন্য দুইটা আলোক রশ্মি বা দুইটা লাইট রের ইন্টারসেকশন লাগে। সো এই হচ্ছে আমাদের ইমেজটা বা প্রতিবিম্বটা। সো এই পয়েন্টটা যদি এখানে থাকে পি, তুমি তার এখানে একটা ইমেজ দেখতে পারবে পি প্রাইম। ক্লিয়ার? মানে এখানে যদি তুমি একটা ছোট স্ক্রিন ধরো, একটা সাদা কাপড়ে ধরো, তাহলে দেখবা যে ওইটার একটা ছবি এখানে দেখা যাচ্ছে। আর এই সেম ঘটনাটাই তোমার একটা কনভেক্স মিররের জন্য কীভাবে হতে পারে একটু বাসায় ট্রাই করে দেখো। এটা আমি আর দেখাইলাম না, ওইটা নিজেরা একটু ড্র করলেই বুঝতে পারবো। আর অবশ্যই জিওমেট্রিক্যাল অপটিক্সের জিনিসগুলো করার সময় একটু কম্পাস দিয়ে আঁকার ট্রাই করবা, ওইটা অ্যাকুরেট হবে, তোমার আইডিয়াগুলো ক্লিয়ার থাকবে। রাফলি আঁকতে গেলে দেখা যায় অনেক আইডিয়াগুলো মিস হয়ে যায়। আর আজকে এক্সটেন্ডেড অবজেক্টেরটা দেখাবো না, ওইটা নেক্সট দিন দেখি। আজকে এমনিতেই অনেক কিছু পড়াই ফেলছি। আর আরেকটা কী জানি দেখাইতে চাইছিলাম, এফ ইজ ইকুয়াল টু r/2 এর প্রুফটা দেখানো যায়। আমাদের টাইম আছে আর 15 মিনিটের মতো। আচ্ছা, আমি এখানে কনভেক্সের ইমেজটাও দেখাই দিই, তোমরা খাতায় তুলে রাখো। এটা যদি একটা কনভেক্স মিরর হয় এই শেপের, আর তার রেডিয়াস হচ্ছে এই জায়গাতে, ফোকাস হচ্ছে এইখানে, তো এখানে আমরা এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা এঁকে দিলাম। এখন ধরো তোমার মেইন অ্যাক্সিসের উপর যে কোনো একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে, একটা পয়েন্ট লাইট সোর্স আছে। সেই লাইট সোর্স থেকে যেই লাইটটা ধরো এইখানে এসে আপতিত হবে বা এখানে ইনসিডেন্ট হবে, সে রিফ্লেকশনের পর কোন দিকে যাবে এটা আমরা কীভাবে বুঝবো? আমরা এখানে একটা নর্মাল ড্র করবো, আর নর্মালটা হচ্ছে জাস্ট সেন্টার অফ কার্ভেচারের সাথে কানেকশনটা। এটাই হচ্ছে আমার অভিলম্ব বা নর্মাল। তাহলে লাইট রেটা এখান থেকে রিফ্লেক্টেড হয়ে এই দিকে কোথাও চলে যাবে। অ্যান্ড তুমি যদি আরেকটা লাইট রে আঁকো, তাহলে দেখবা যে এই অবজেক্টটার, এই পয়েন্ট অবজেক্টটার এই জায়গাতে একটা ছোট্ট ইমেজ ক্রিয়েট হয়েছে। আচ্ছা সরি, এটা সরি হ্যাঁ ভুল বলছি। এটা কনকেভেরটাই দেখাই ফেলছি, এটা কনভেক্স হবে। কনভেক্স অ্যাকচুয়ালি ওই পাশে আঁকতে হবে। এটা আচ্ছা, এই পাশে আঁকলাম মেইন অ্যাক্সিসটাকে। সো এই পাশে ধরো একটা পয়েন্ট আছে কোথাও পি, এই জায়গাতে। সো এই পি পয়েন্টের থেকে যেদিকেই লাইট যাক না কেন, তার যদি আমরা রিফ্লেক্টেড রেটা বের করতে চাই, ধরো এই জায়গাতে একটা লাইট রে এখান থেকে আসলো, সো এটা রিফ্লেকশনের পর কোন দিকে যাবে, বা ধরো এই জায়গাতে আসলো, রিফ্লেকশনের পর কোন দিকে যাবে? তোমার একটা নর্মাল দরকার। সেই নর্মাল বা অভিলম্বটা হচ্ছে জাস্ট সেন্টার অফ কার্ভেচারের সাথে কানেক্টিং লাইন, ওইটাই এখানে কি লম্ব, রাইট? সো রিফ্লেকশনের পর আমরা জানি এই অ্যাঙ্গেলটা সেম হয়, এটা আই হইলে ওই পাশে ওইটা আর অ্যাঙ্গেল করে চলে যাবে। সো এই লাইট রেটা এদিকে চলে যাবে। আর যারা লাস্ট ক্লাস মিস করছিল, অবশ্যই থার্মোকেমিস্ট্রির ভিডিওগুলো একটু দেখে ফেলো। আমরা নেক্সট কেমিস্ট্রি যেদিন পড়াবো ওই দিন ওই পোর্শনটা শেষ করে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি ধরার ট্রাই করবো। ওকে, সো এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল কনভেক্স মিররের জন্য একটা পয়েন্ট সোর্স থেকে আসা লাইটের যে কোনো পয়েন্টে রিফ্লেকশনের ডায়াগ্রাম। ধরো এইখানে লাইট আসলে এদিকে, এই দিকে লাইট আসলে এদিকে, এরকম এক এক জায়গায় এক এক রকম হবে। আর এখানে বোঝাই যাইতেছে এই পয়েন্টটার কিন্তু আমরা কোনো রিয়েল ইমেজ বা বাস্তব বিম্ব পাবো না। এই যদি দুইটা লাইট রের কথা চিন্তা করো, একটা এইখান থেকে এই সেন্টার অফ কার্ভেচার বরাবর যাচ্ছে, যেটা এখানে গিয়ে এদিকেই ব্যাক করতেছে, আর আরেকটা গেল এদিক থেকে এদিকে, সেই দুইটা তো ইন্টারসেকশন নাই কোনো,
বাট তাদেরকে যদি তুমি পিছনের দিকে টেনে লম্বা করো বা এক্সটেন্ড করো বা রিট্রেস করো, তখন কিন্তু তার এই জায়গাতে মিলিত হয়। সো বলা যায় যে এই পয়েন্টটার একটা আনরিয়াল ইমেজ এই জায়গাতে ক্রিয়েট হয়েছে বা একটা ভার্চুয়াল ইমেজ এখানে ক্রিয়েট হয়েছে। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, আমরা একটু এক্সটেন্ডেড অবজেক্টেরটাও আজকে দেখাই ফেলি, যেহেতু আরও 5-10 মিনিট টাইম আছে, তো আমি ওইটাও দেখাই। ইমেজ অফ অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট, মানে একটা বড় বস্তুর ক্ষেত্রে বিম্বটা কেমন হয়। সো এটা একটা কনকেভ একটা মিরর। সো কনকেভ মিররে একটা এক্সটেন্ডেড অবজেক্টের রিফ্লেকশন কেমন বা ইমেজ কেমন হবে সেটা আমরা বের করি। সেটার একটা বেসিক আইডিয়া দেখব, দেন আমরা এটার 6টা কেস থাকবে, সেই 6টা কেসকে পরের ক্লাসে দেখব। দেখো এখানে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করলাম, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস। আর নেক্সট দিন তো আমাকে মনে করে দিও, এটা প্রুফ করে দেখাবো, ঠিক আছে। সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার হাফ হচ্ছে ফোকাস। সাপোজ এখানে যদি একটা বড় অবজেক্ট থাকে, ধরো এই একটা অবজেক্ট, এইটার ইমেজটা কেমন হবে? আমরা তো একটা পয়েন্টের জন্য বের করছি। তো একটা অবজেক্ট কি আসলে অনেকগুলো ছোট ছোট পয়েন্টের কালেকশন। সো তুমি ওই অবজেক্টের গা থেকে যে পয়েন্ট থেকে যে লাইট রেগুলো বের হইতেছে সেইগুলোর রে ডায়াগ্রাম আঁকলেই তোমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। সো এইটার ধরো এই অবজেক্টের উপর থেকে একটা লাইট রে প্যারালালভাবে গেল। আমরা জানি যে রে ডায়াগ্রামে শিখে আসছি, একটা লাইট রে যদি প্যারালালভাবে যায় তাহলে সে রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে চলে যাবে, ক্লিয়ার। আর এরপর তুমি আরেকটা রে ডায়াগ্রাম যে কোনো একটা আঁকলেই হয়েছে, ধরো আরেকটা আঁকলাম যে ফোকাস দিয়ে যখন লাইট রে যায় তখন সেটা প্যারালাল হয়ে রিফ্লেক্ট হয়। সো এরকম, ক্লিয়ার। সো এই দুইটা রে কোথায় ইন্টারসেক্ট করলো? এই জায়গাতে। সো এই যে অবজেক্টটা এখানে আছে, সেই অবজেক্টটার এইটা ধরো এ, ওর মাথা হচ্ছে এ আর ওর পা হচ্ছে বি। সো ওর এই এ পয়েন্টটার একটা ইমেজ ক্রিয়েট হলো কোথায়? এই জায়গাতে, এতে। এটাকে আমরা এ প্রাইম বলি। এবার একটা অবজেক্টের ক্ষেত্রে তুমি যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে উপরের পয়েন্ট আর সবচেয়ে নিচের পয়েন্ট, মানে এরকম যদি একটা জাস্ট একটা লম্বা অবজেক্ট হয়, তার উপরের পয়েন্টটা দিয়ে একটা ইমেজ বের করবা বা প্রতিবিম্ব বের করবা, আর তার নিচের পয়েন্টের একটা প্রতিবিম্ব বের করবা। নিচের পয়েন্টের প্রতিবিম্ব আসবে এই জায়গাতে, কারণ এখান থেকে একটা লাইট রে সোজা যাবে, সেটা আবার রিফ্লেক্টেড হয়ে এদিকেই ব্যাক করবে, অ্যান্ড ওইটা আলটিমেটলি এইখানে একটা ইমেজ ক্রিয়েট করবে, ঠিক আছে। তুমি এখানে দুইটা অ্যাপ্রোচ কাজে লাগাতে পারো, যে এই নিচের পয়েন্ট থেকে একটা লাইট রে ধরো এদিকে গেল, সো আমরা জানি ওইটা তোমার রিফ্লেকশনের পর এই যে এখানে যদি একটা নর্মাল এঁকে দাও এইদিকে যাবে, আর সোজাসুজি গেলে ওইটা আবার এদিকেই ব্যাক করবে। সো সবচেয়ে সহজ করে বললে আমরা বলতে পারি যে তার ইমেজটা এইখানেই ক্রিয়েট হবে। সো এই অবজেক্টটার তুমি একটা মিনি ভার্সন দেখতে পারবা এই জায়গায়, এটা হচ্ছে সেই বি প্রাইম। সো দেখো কনকেভ মিরর একটা এক্সটেন্ডেড অবজেক্ট বা একটা বড় বস্তুর একটা রিয়াল অ্যান্ড ইনভার্টেড ইমেজ ক্রিয়েট করে। বাসায় তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা কনভেক্স মিররের জন্য একে আমাকে ইনবক্সে দেখাবা, ক্লিয়ার।